একই টিকিট দুইজনের কাছে বিক্রি করা এটা অপরাধ হয়েছে কিনা? হ্যাঁ, অপরাধ হয়েছে। ওই জন্যই তো আমি ওনাকে বলছি, হয় আপনাকে, তাও আপনি আসার আগেই বলছি যে দাদা ভাই আমার জন্য টিকিট এখন এটা আছে, হয় এটা নিতে হবে, আমরা টাকাটা ফেরত নিতে হবে। টাকা হাতে পারলে আপনাদের কাছে যার কোনো আছে কি মনিটরিং করেন না? এরপর আবার কার কাছে এরপর দুইটা একসঙ্গে দিয়েছি, মহিলা আছে দুইটা একসঙ্গে দিয়েছি, উনি নেন নাই তাই আমি দুইটা দিয়েছি। বিক্রি করছেন এটা? উনি এখান থেকে চলে যাওয়ার পরে ওনাকে যখন আমি দেখাইছি তখন উনি নেন নাই, না নিয়ে চলে গেছেন, তারপরে আমি দিয়েছি। এবার উনি ওইখান থেকে এই টিকিটটা আমার কাছ থেকেও নেন নাই। এই তো আছে কি 10টা 2-3 আজকে বেশি দিলে আমাদেরকে জানাতে পারবে। এই যে পুলিশ কন্ট্রোল রুম আছে, র্যাব আছে এখানে, আমাদের ভোক্তা অধিদপ্তর তো আমরা মনিটরিং করছি। আবার আমাদের 1611 হটলাইন নাম্বার রয়েছে, 24 ঘন্টা খোলা থাকে। এটা একটু বই তো ধরো 920 টাকা টিকিট, 950 200 টাকা বলছে। 200 টাকা? হ্যাঁ, এই একটা নির্ধারিত ভাড়া কত? 188 টাকা। 88 টাকা দিয়েছেন কত? 200 টাকা। তাহলে কয়টার 12 টাকা বেশি নিচ্ছে? 188। এটা 190 টাকা নিতে পারবে সর্বোচ্চ। 2 টাকা হয়তো যদি না দিতে পারে। আপনার কাছে কত দিয়েছে? আমরা একই 200 বলছি, সবার কাছে 200। 190 টাকা নিতে পারবেন, 200 টাকা নিতে পারবেন না। আর আমরা ওটা খাইলে স্যার আমাদের একদম সুযোগ নেই। এগুলো কথা বললেই আইনের আওতায় চলে আসবে। এটা আপনাদের, আমরা মির্জা মনে করেন একটা কোনো কথা বলতে হবে। 190 টাকা নিতে পারবেন সর্বোচ্চ। এই যে পয়সা আছে না, পয়সা হ্যাঁ, পয়সা 60 পয়সা তো আপনি এদিক ওদিক করাতে পারেন। আপনি নেন, আপনার থেকে আমার দিলাম 190। স্যার 10 টাকা কম করে, ঠিক আছে? আবার যদি কোনো প্যাসেঞ্জার কমপ্লেন দেয় আপনাদের ঠিক আছে, কাছে যে বেশি নিয়েছে, ঠিক আছে, সবাইকে আইনের আওতায় আচ্ছা, ঠিক আছে। 190 190 এর 1 টাকা বেশি দেবেন না আমাদেরকে। যদি বেশি চাই তাহলে আমাদের যে হটলাইন নাম্বার আছে 1611 190 এর বেশি দেবেন না।